নমস্কার বন্ধুরা, রান্নায় হাতেখড়িতে আমি লিজা। আজ তোমাদের এই বর্ষাকালের জন্য খুবই উপকারী, স্বাস্থ্যের জন্য উপযোগী একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো এবার তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি দুরকম ডাল। এটা একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে, একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে মুগের ডাল, কাঁচা মুগের ডাল। এই মুগের ডালটাও আমি 3-4 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। একেবারে মিহি পেস্ট করব না, একটু ছেড়ে করব, যত গোটা যেন না থাকে ডালটা। এই যে হয়ে গেছে। এবার আমি এরই মধ্যে মুগের ডালগুলো একটু পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে, একটু একটু গোটা আছে, ঠিক আছে, মুগের ডাল তো অসুবিধে নেই। এটাও আমি ঢেলে নিচ্ছি এই পাত্রের মধ্যে। কিছু পলতা পাতা নিয়ে নিয়েছি। পলতা পাতা বলতে পটল গাছের ডগার দিকে যে পাতাগুলো হয় সেই পাতাগুলো, আমি শুধু পাতাই আমি নিয়েছি, কারণ আজকে আমি তোমাদের যে রেসিপিটা করব তাতে আমার শুধু পাতাই দরকার। তা না হলে অন্য কোনো রেসিপির জন্য এই ডগাগুলোও থাকে। আজকে যেহেতু আমার কাছে শুধু পাতা আছে, আমি পাতা দিয়ে একটা রেসিপি তোমাদের দেখাবো, ওই জন্য পলতা পাতাগুলো নিয়ে নিয়েছি। পলতা পাতা কিন্তু খুব উপকারী, গরমকালে তো খুবই উপকারী। আর সর্দি কাশি হলে, জ্বর হলে মুখের স্বাদ বদলাতে কিন্তু পলতা পাতা খুব উপযোগী আর কি, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এই জন্য আমি নিয়ে নিয়েছি। এইবার আমি তার সাথে নিয়েছি ছোলার ডাল বাটলাম, আর এটা নিয়েছি মুগের ডাল। এইবার আমি এই পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। বাটবো না, কিন্তু একটু ছোট ছোট করে, একেবারে ছোট, যতটা ছোট পারা যায় ততটা সরু করে না হোক, ছোট করে কেটে নেব। পাতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একেবারে সরুও করিনি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা ছোলার ডাল একটু পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি বেটে রাখা মুগ ডাল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো অল্প একটু চিনি। খুবই সহজ এই রেসিপি, গরম ভাতে বেশ ভালো লাগে, খুবই উপকারী। একটু তেতো হয়, হালকা একটু তেতো ভাব থাকে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমি এইটাতে কোনো রকম লঙ্কা কিন্তু ব্যবহার করিনি, মুখে স্বাদটা আনে তো। ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। আজকের রেসিপি কিন্তু খুব কমন রেসিপি, কিন্তু অনেক দিন আগেকার এই রেসিপি। মায়ের মানে দিদা ঠাকুমা এরা করতো, মানে তখন খুব চল ছিল এই ধরনের রেসিপির। মাখা হয়ে গেছে। কড়াইতে একটু সর্ষের তেল ঢেলে নিচ্ছি। এই বড়া কিন্তু সর্ষের তেলেই ভাজতে দেখেছি সবাইকে, ওই জন্য আমিও ভাজি। তেল গরম হয়ে গেছে। আমি ছোট ছোট করে দেব, বেশি বড় দিলে কিন্তু মচমচে ভাবটা থাকে না, ওই জন্য ছোট ছোট করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লো করে দিলাম।
ছোট ছোট করলে কি হয়, ভাজাটাও বেশ একটু ভালো হয় আর মুচমুচে ভাবটাও বেশ থাকে। হয়ে গেছে। এবার খুব বেশি পোড়ালে খেতে খারাপ লাগবে, এমনি তো একটু তিতো। তুলে নিলাম। পলতা পাতার শুক্তো খেতেও কিন্তু খুব ভালো লাগে, বা পলতা পাতা দিয়ে কোনো আনাজপাতি দিয়ে যদি কোনো তরকারি করা হয়, বা ওই চচ্চড়ি তো ঠিক নয়, মানে তরকারি বলতে পারো, বা শুক্তো টাইপের, সেগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি পরবর্তীকালে তোমাদের দেখাবো। আজকে আমি পলতা পাতার বড়াটা দেখাচ্ছি, কারণ এখন বর্ষাকাল সেহেতু বাড়িতে বাড়িতে কিন্তু সবাইরই একটু আধটু জ্বর, সর্দি, কাশি এগুলো আছেই, তার মধ্যে খেতে অরুচি এগুলো তো আছেই। সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সবার জন্য এই রেসিপিটা শেয়ার করি। আমার সকল পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজ যদি তোমরা কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দিও, তাহলে আমার নতুন সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত। আর হ্যাঁ, বর্ষাকালে কেউ কিন্তু বৃষ্টির জলে ভিজো না। সকলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।